কুমিল্লা সাংবাদিক ফোরাম আজকে যে মানববন্ধনের আয়োজন করেছেন কুমিল্লা বিভাগের দাবিতে, আজকে এটা জাতির জন্য লজ্জার। কারণ বাংলাদেশের 4টি বিভাগের পরে যদি 5ম বিভাগটি বাংলাদেশের দাবি আদায় হতো, সেটা কুমিল্লা বিভাগের দাবিতে অবশ্যই পরিপূর্ণ হিসাবে হইতো। কারণ বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যের মধ্যে কুমিল্লা একটি ঐতিহ্যবাহী জেলা। কারণ এই জেলাটি হচ্ছে ত্রিপুরার রাজধানী ছিল এবং যে করে মহকুমা ছিল তার মধ্যে অন্যতম একটি মহকুমাও ছিল কুমিল্লা। আর এই কুমিল্লা বিভাগের জন্য আজকে যে আমাদের সাংবাদিক সহ রাস্তায় নামতে হয়েছে, সেটার জন্য অবশ্যই যখন যে সরকার ক্ষমতা থাকে সে সরকারের লজ্জার, প্রশাসনিকভাবে সবার লজ্জার। আমি আর কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো, যখন যে ক্ষমতায় থাকেন বা বর্তমান সরকার যে আছেন তাদের কাছে বিনীত অনুরোধ করবো কুমিল্লা বিভাগের যে রাস্তায় নামতে না হয়, দ্রুত গতিতে কুমিল্লা বিভাগের পূর্ণভাবে যেন ডিক্লেয়ার ঘোষণা করা হয়। এই প্রেক্ষাপটে সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন সাংবাদিক মহিউদ্দিন স্বপন। আসসালামু আলাইকুম। কুমিল্লা সাংবাদিক ফোরাম আয়োজিত আজকের মানববন্ধন দাবি একটাই, সেটি হচ্ছে কুমিল্লাকে বিভাগ চাই। প্রিয় সাংবাদিক বিন্দু, আপনারা জানেন একটি ক্লাসের ফার্স্ট বয় তখনই হয় যখন তিনি ভদ্র নম্র ক্লাসে প্রতিদিন উপস্থিত থাকেন এবং কি পড়াশোনায় ভালো, মোট কথা সকল দিক থেকে সে ফার্স্ট বয় হয়। তা আপনি কুমিল্লা নোয়াখালীর মধ্যে যদি একটা তফাৎ খুঁজেন তাহলে আপনি দেখেন কুমিল্লাতে কোন জিনিসটা নেই। কুমিল্লা ফার্স্ট বয় বলা যায় কেন? কুমিল্লার যদি বিভাগে করার জন্য যে বৈশিষ্ট্য থাকা দরকার, নোয়াখালীর থেকে আমি মনে করি 99% এগিয়ে আছে। আপনি তালিকা তৈরি করেন, মার্কিং করেন। আমি এই উদাহরণটা দিয়েছি, এটি বাস্তবসম্মত। কুমিল্লা প্রাণের দাবি একটাই, সেটি হচ্ছে কুমিল্লাকে বিভাগ চাই। কুমিল্লার সর্বস্তরের জনগণ একটাই দাবি। এই দাবিকে বাস্তবায়ন করার জন্য আমরা যা কিছু করার দরকার সব কিছু করবো। এটা আমাদের শুরু। আমরা আজকে কুমিল্লা সাংবাদিক ফোরাম যেই মানববন্ধন শুরু করেছি, এখান থেকে শুরু। আমরা কুমিল্লা বিভাগ না পাওয়ার আগ পর্যন্ত যত কিছু করার দরকার ইনশাল্লাহ তাই করব। প্রয়োজনে কুমিল্লাকে বিভাগ করে আমরা ক্ষান্ত হব এবং কি ঢাকা চট্টগ্রামের মধ্যে মাঝখানে আমরা ডিভাইডেড তৈরি করে দেব। তখন আপনি বুঝবেন কুমিল্লাকে আপনি বিভাগ না দিয়ে কোনো উপায় পাবেন না। যখন চট্টগ্রাম অচল হয়ে যাবে, ঢাকা ছাড়া কুমিল্লা ছাড়া এখন বক্তব্য রাখবেন নাঙ্গলকোট উন্নয়ন সংগ্রাম পরিষদের শাহ আলম ভাই। আসসালামু আলাইকুম। আজকের এই মহতী অনুষ্ঠানে কুমিল্লা সাংবাদিক বৃন্দ, আপনারা আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আজকে একটি কথা বলবো, কুমিল্লা কোনো প্রকারে আমরা পিছিয়ে নেই। আপনারা জানেন বাংলাদেশের সর্ববৃহৎ জেলা হচ্ছে কুমিল্লা। বাংলাদেশের রেমিটেন্সের দিক দিয়ে বাংলাদেশের প্রথম জেলা কুমিল্লা। সুতরাং আমাদের প্রাণের দাবি কুমিল্লাকে জেলা দিতে হবে। অতি বিলম্বে আমাদেরকে ঘোষণা দিয়ে বাংলাদেশের একটি জেলাকে ঘোষণা দিয়ে কুমিল্লার নামে বিভাগ দেন, এই প্রত্যাশা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য দেবেন বৃহত্তর কুমিল্লা সমিতি বনশ্রী শাখার সভাপতি এনামুল হক বাবলু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কুমিল্লার সাংবাদিকদের মত বিনিময় সভায় উপস্থিত আছেন কুমিল্লা বিভাগের সর্বস্তরের সাংবাদিক নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমাদের বৃহত্তর কুমিল্লা সমিতির এবং বৃহত্তর কুমিল্লাবাসী। আমাদের একটাই দাবি, যে দাবি আমাদের সকলের ন্যায্য দাবি, আমাদের কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ হতে হবে।
এবং আমি প্রধান উপদেষ্টার কাছে বিনয়ের সাথে অনুরোধ করব আমাদের কুমিল্লাতে বিভাগ হওয়ার জন্য যত রকমের ক্রাইটেরিয়া দরকার সব কিছু আমাদের কুমিল্লাতে আছে। অতি তাড়াতাড়ি আপনি কুমিল্লাকে বিভাগ ঘোষণার মাধ্যমে আমাদের বাংলাদেশকে সুন্দর করার জন্য, সাবলীল করার জন্য, এই দেশটাকে গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আপনারা অতি তাড়াতাড়ি আমাদের এই বিভাগ বাস্তবায়নের জন্য, বিভাগ ঘোষণা করার জন্য আমি কুমিল্লা সমিতির প্রেসিডেন্ট হিসাবে আপনার কাছে উদাত্ত আহ্বান এবং দাবি জানাচ্ছি। কুমিল্লা মানুষের একটাই দাবি, কুমিল্লা বিভাগ। অতএব কুমিল্লা বিভাগ এখানে করলে আমাদের আপনাদের কোনো সমস্যা হবে না এবং বিভাগ করার জন্য যত রকমের ক্রাইটেরিয়া অবলম্বন করা দরকার ইতিমধ্যে আমাদের কুমিল্লাতে সব কিছু আছে। অতএব আমি বিনয়ের সহিত অনুরোধ করব আপনারা দয়া করে প্রধান উপদেষ্টা সাহেব আপনি বিভাগ ঘোষণা করার মাধ্যমে আমাদের দাবিকে মেনে নিয়ে একটি বিভাগ ঘোষণা করবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমাদের এখন বক্তব্য রাখবেন বিসিসিআই নেতা সাংবাদিক রানা চৌধুরী। সাংবাদিক রানা চৌধুরী। সম্মানিত উপস্থিতি, কুমিল্লা বিভাগ বাস্তবায়ন নিয়ে কুমিল্লা সাংবাদিক ফোরামের আজকের এই মানববন্ধন আলোচনা সভায় সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন বৃহত্তর কুমিল্লা বাংলাদেশের প্রাণকেন্দ্র। কেন বলছি? সারা বাংলাদেশের সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর থেকে সকল স্থানে মানুষ নেতৃত্ব দিয়ে আসছে। সেই স্বাধীনতার পরবর্তী সময় থেকে কুমিল্লার মানুষ সমৃদ্ধ। কুমিল্লা মানুষ মেধাবৃত্তিতে সবচেয়ে এগিয়ে আছে, সেজন্য বিভিন্ন ক্ষেত্রে আমরা বৈষম্য শিকার হই। কেন হই? কেন কুমিল্লার মানুষ মেধাবী? কেন কুমিল্লার মানুষ জ্ঞানী এবং সকল ক্ষেত্রে সমৃদ্ধ? সম্মানিত উপস্থিতি, আজকে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন নিয়ে বিভিন্ন জেলা কিংবা আমাদের পার্শ্ববর্তী কোনো জেলা বিরূপ মন্তব্য করতে চায়। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আপনাদের জেলাকে দেখুন, আপনাদের জেলার কাঠামো দেখুন, প্রশাসনিক কাঠামো দেখুন। আপনারা কোন সেন্সে কোনোভাবে কি বিভাগ হওয়ার দাবি রাখে আপনাদের? আপনারা কোন বিভাগে আপনারা বিভাগের দাবি করেন? আপনারা কেন সংঘর্ষ করতে চান? কেন আপনারা বৈষম্য করতে চান? আমি মনে করি কুমিল্লা বিভাগ বাস্তবায়নের ক্ষেত্রে বিন্দু পরিমাণ কোনো ধরনের কোনো গ্যাপ থাকার সুযোগ নেই। কুমিল্লাবাসী পানের দাবি অবিলম্বে কুমিল্লা বিভাগ করতে হবে। কুমিল্লা বিভাগের দাবিতে আপনাদের সকলের আমরা বিভাগ বাস্তবায়ন করতে